ভাঙল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভেঙে গেল। তৃণমূল কংগ্রেসের লোকসভায় যে সংসদীয় দল থাকে সেটা কিন্তু ভেঙে গেল তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট, প্রায় 20 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু চিঠি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা মহাশয়কে। জানিয়ে রাখি আপনাদের লোকসভার স্পিকার ওম বিড়লা মহাশয়কে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের 20 জন বিধায়ক এনডিএতে সামিল হওয়ার জন্য। জানিয়ে রাখি আপনাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসাবে, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়ার মুখ্য সচেতক হিসাবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি কিন্তু মুখ্য সচেতক হিসাবে ওম বিড়লা মহাশয়কে চিঠি দিয়েছেন। গত কয়েকদিন আগে জানিয়ে দিই আপনাদের বিষয়টা, গত কয়েকদিন আগে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবর্তে বসানো হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এখন বর্তমানে এই ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার তিনি যে ক্যাপাসিটিতে চিঠিটা দিয়েছেন লোকসভার স্পিকারকে, সেটা হচ্ছে এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, এই মুহূর্তে যেহেতু সংসদ অধিবেশন চলছে না, মনে রাখবেন এই মুহূর্তে যেহেতু সংসদে অধিবেশন চলছে না, স্বাভাবিকভাবেই স্পিকারের অফিসে রেকর্ড এখনও পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসাবে কাকলি ঘোষ দস্তিদারই কিন্তু রয়েছে। সেই ক্যাপাসিটিতে কিন্তু তিনি চিঠি দিলেন ওম বিড়লা সাহেবকে। জানিয়ে রাখি আপনাদের মুখ্য সচেতক তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার এই মর্মে এই ক্যাপাসিটিতে কিন্তু চিঠি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা সাহেবকে। কারণ এই মুহূর্তে এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, উনি যেটা বলছেন যে এই মুহূর্তে যেহেতু সংসদে অধিবেশন চলছে না, মানে এই মুহূর্তে ছুটি আছে, তাহলে এই মুহূর্তে সংসদে অধিবেশন চলছে না, স্বাভাবিকভাবে স্পিকারের অফিসে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে কিন্তু এখনও পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদারের নাম রয়েছে মুখ্য সচেতক হিসাবে। সেই ক্যাপাসিটিতেই কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনি চিঠি দিয়েছেন ওম বিড়লা সাহেবকে, লোকসভার স্পিকার ওম বিড়লা সাহেবকে চিঠি দিয়েছেন। প্রায় 20 জন সাংসদের, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদের কিন্তু নাম রয়েছে এই চিঠিতে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত যে প্রায় 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা কিন্তু স্বাক্ষর করেছে সেই চিঠিতে। তারা যে আবেদন স্পিকার মহাশয়ের কাছে জানিয়েছেন, আজকে প্রায় 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা অফিসিয়ালি এনডিএতে সামিল হয়ে যাচ্ছেন। জানিয়ে রাখি আপনাদের অফিসিয়ালিভাবে তারা এনডিএতে সামিল হচ্ছেন এবং তারা স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের বসার জায়গা যেন আলাদা করা হয়। কারণ আপনারা জানেন যে লোকসভায় বা বিধানসভায় আপন আপন দলের একটা জায়গা থাকে, এখানে এই দলের সাংসদরা বসবেন। তো এখানে কিন্তু চিঠিতে আবেদন করা হয়েছে স্পিকারের কাছে। কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু মুখ্য সচেতক হিসাবে আবেদন করেছেন, তারা লিখেছেন স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের বসার জায়গা যেন আলাদা করা হয়, অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বসবেন না, তারা আলাদা জায়গায় বসবে। এখনো পর্যন্ত যদিও মানে সম্পূর্ণ তথ্য ক্লিয়ার খবরটা আসেনি, তবে সম্ভাবনা যে সমস্ত সাংসদগুলা সই করেছে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে, সংসদীয় দল যারা ভেঙেছে, কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসাবে করা হয়েছে এবং সেখানে সই করেছেন, সম্ভবত এটা নাও হতে পারে, সম্ভবত ওখানে রয়েছেন পার্থ ভৌমিক, জগদীশ বাসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মাল, শতাব্দী রায়, শর্মিলা সরকার, রচনা ব্যানার্জি, অভিনেতা দেব তিনিও কিন্তু রয়েছেন। তারপর হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান, কালীপদ সোরেন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, তারপর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। এইরকম কিন্তু 20 জনের স্বাক্ষর সেখানে চিঠিতে কিন্তু রয়েছে, যেই চিঠি ওম বিড়লা সাহেবকে দেওয়া হয়েছে। আবারও আপনাদের একবার জানিয়ে দিই, ভাঙল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, তৃণমূল কংগ্রেসের যে লোকসভায় সংসদীয় দল সেই দল কিন্তু ভেঙে গেল। অন্যদিকে আজকে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
ইন্ডিয়া জোটের বৈঠক চলছে দিল্লিতে, আর এই দিকে কিন্তু তৃণমূল ইন্ডিয়া জোটের বৈঠক চলছে দিল্লিতে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও বিভিন্ন দল, কংগ্রেস সহ রাহুল গান্ধী এবং পাশাপাশি অখিলেশ যাদব, যে আরও ইন্ডিয়া জোটে যারা আছেন তারা কিন্তু দিল্লিতে বৈঠক করছেন। আর এই দিকে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা কিন্তু এই চিঠি আজকে দিয়ে দিয়েছেন। চিঠি প্রায় 12টা-1টার মধ্যে, দুপুর 12টা-1টার মধ্যে তারা তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসাবে চিঠি জমা দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা মহাশয়ের অফিসে। পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেব বিষয়টির দিকে আমরা নজর রাখছি। ঘটনাটা সম্পূর্ণ দিল্লিতে হচ্ছে। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।